নিজের একমাত্র নাবালক পুত্র সন্তানের প্রাণ বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানালেন অসহায় মা বাবা। জানা গেছে, মেলাঘর আরডি ব্লকের অন্তর্গত তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের আশিস কুমার ভৌমিকের ১৪ বছরের একমাত্র পুত্র সন্তান কিষাণ ভৌমিকের গত ৫ থেকে ৬ মাস আগে চোখের সমস্যা দেখা যায়। নিজের একমাত্র নাবালক পুত্র সন্তানের প্রাণ বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানালেন অসহায় মা বাবা। আশিস কুমার ভৌমিক জিবি হাসপাতালে সহ গুয়াহাটিতে নিয়ে গেলে ছেলের চক্ষু চিকিৎসা করান, কিন্তু চিকিৎসকরা তার চোখের কোনো সমস্যাই খুঁজে পায়নি। তার কিছুদিন পর কিষাণ ভৌমিক ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। তার এই অসুস্থতার পর জিবি হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। হাসপাতালের চিকিৎসকরা তার কোন রোগ খুঁজে পাচ্ছিল না। পরে তাকে বহিরাজ্যে কলকাতা এবং ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা কিষাণ ভৌমিকের শরীরে এক বিরল ও অদ্ভুত রোগের সন্ধান পায়। চিকিৎসকরা জানিয়েছেন কিষাণ ভৌমিকের ভাইরাল ইনফেকশন হয়েছে, যাকে বলা হয় SSPE। চিকিৎসকরা আশিস কুমার ভৌমিককে স্পষ্টভাবে জানিয়ে দেন, এটা এমনি একটি অদ্ভুত রোগ যার কোনো ওষুধ ভারতবর্ষে এখনো আবিষ্কৃত হয়নি, তবে তাকে সুস্থ থাকতে হলে প্রতিদিন ওষুধ ব্যবহার করতে হবে। সেখান থেকে আশিস কুমার ভৌমিক ওনার ছেলেকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পর গত কিছুদিন ধরে তার কথা বলা বন্ধ হয়ে যায়, ঘরের মধ্যে লাফালাফি করছে। এই অবস্থায় কিষাণের বাবা আশিস কুমার শাহ ছেলের এই অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়েন। অবশেষে নিরুপার হয়ে আশিস কুমার ভৌমিক মঙ্গলবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে জানিয়েছেন, ছেলেকে সুস্থ করে তুলতে ওনার যা কিছু অর্থ সম্বল ছিল সবকিছুই শেষ হয়ে গিয়েছে, কিন্তু ছেলেকে সুস্থ করে তুলতে পারেনি। গত কিছুদিন আগে আগরতলার এক চিকিৎসক কিষাণ ভৌমিককে বেঙ্গালুরের একটি হাসপাতালে রেফার করে দেন, কিন্তু অর্থের অভাবে সেখান থেকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তাকে। তিনি আরো জানিয়েছেন, একমাত্র ছেলেকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল। ছেলের সাহায্যের জন্য মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলে লিখিত আকারে সাহায্যের জন্য আবেদন জানিয়েছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের সহ অন্য শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে সাহায্যের টাকা চেয়েছিলেন, কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত আশিস কুমার ভৌমিকের কাছে পৌঁছায়নি। তা নিয়ে তিনি সাংবাদিকের কাছে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। তাই মঙ্গলবার সকালে কিষাণ ভৌমিকের অসহায় মা বাবা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে একমাত্র ছেলেকে সুস্থ করে তুলতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। কি দাদা সমস্যা? আমার ছেলে একদম ভালো আসলো, তার প্রাইভেট মাস্টার আসলো দুজন। তো মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো, প্রাইভেটে যাইতো, স্কুল যাইতো। হঠাৎ করে এনুয়াল এক্সাম পরীক্ষা আসছিল 2024-এর আজ 5-6 মাস আগে। পরীক্ষা 3টা দিনের পরে আমার আয়া করতেছে, বাবা আমার ডাবল লেখা দেখি আমি। এই কথা কোনোর পরে 4-5 দিন পরে মাথা ব্যথা বমি। তখন আমি তার লগে লয়ে গেছি গুয়াহাটির শঙ্করনাথলয়ে নিচে। তারা পরীক্ষা নিরীক্ষা করছে, তারা করতে আছে চোখের কোনো সমস্যা নাই। তারা আমার রেফার করে দিচ্ছে আপনার গুয়াহাটির রহমান হসপিটালে। এখানে 15 দিন ভর্তি আসছিলাম, তার 2-2.5 লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু তারা রোগ ধরতে পারতেছে না। এরপরে আমি বাইরে তারা লিয়ে আসি। যেদিনকে আমি বাইরে টানছি 5টার সময় আমার বাবা মারা গেছে। কেরানি কইছে আমার বাবার আপনার নাতি তো বাঁচত না, হঠাৎ করে স্ট্রোক করলেছে, মেলা হসপিটালে মারা গেছে। এরপরে দিয়া আমি তারে কলকাতা নিউরো সায়েন্স হসপিটালে পাঠাইছি আরও 2জন লোক দিয়া। পাঠানোর পরে তারও 14-15 দিন আইসিইউতে ভর্তি আসলো, তারা রোগ ধরতে পারে না। লাস্ট পর্যন্ত তারা করতেছে তার ভাইরাল ইনফেকশন SSPE। এই রোগের বলে তারা কোনো মেডিসিন পাইতেছে না ভারতবর্ষের মধ্যে। তখন তারা আবার বাটলি আইসি আমি আবার জীবিত নিয়েছি। জীবিত নিয়ে রেড্ডি দেখাইছি। রেড্ডি আমার করতেছে বেঙ্গালোর নিমান্সে নিতাম। বেঙ্গালোর নিমান্সে নিয়েছি, এখানেও 14-15 দিন আসছিলাম। তারা পায়খানা ফেসা রক্ত পরীক্ষা করাইছে। করানোর পরে তারা করতেছে কলকাতা ডাক্তার যে কথা কইছে তার রোগ এটাই। এখন কি সমস্যা, এর অসুবিধাটা কি? এখন তো লাভা দফা মুখে দিয়ে লুল পরে কথা করতে পারে না, মানুষ চিনে কিন্তু কিছু করতে পারে না। বয়স কত এখন? বয়স এখন তার 14 বছর। এর নাম কি? তার নাম কিষাণ ভৌমিক। মানে কোন জায়গা থেকে সাহায্যের জন্য আপনারা গেছিলেন স্কুলে টুলে? হ্যাঁ, আমি স্কুলে বেঙ্গালোর জানার আগে, আজ থেকে 3-4 মাস আগে আমি মেলাঘর যে স্কুল হতো মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলে হেডমাস্টারের কাছে আমি একটা দরখাস্ত দিয়েছিলাম। দিয়েছি যে স্যার আমার ছেলে তো এই অবস্থা, আমার কিছু সাহায্য করে দেন ছাত্রছাত্রীদের কাছ থেকে। তো অনেক ছাত্রছাত্রী আমার কিন্তু কইছে যে ছাত্রছাত্রীদের কাছ থেকে তাই টাকা উঠেছে। এবং আমি একজন মাস্টার লোকেও কোনো কথা কইছি। মাস্টারে কইছে যে আমরাও তো টাকা দিছি, তো আপনারা কি এখনো টাকা দিছে না? কিন্তু আজ পর্যন্ত স্যারের কিন্তু খোঁজখবর লইল না যে আমার ছাত্রটা 5-6 মাস ধরে স্কুল থেকে বাইরে আইছে, আমার ছাত্রটা কই আছে, কি করে। টাকা দিছে না? টাকাও দিছে না আমারে, কিন্তু ফোনও করছে না। আপনার নাম কি? আমার নাম আশিস কুমার ভৌমিক। এই এলাকাটার নাম? এই এলাকার নাম হলো তেলকাজলা, মোহনপুর ব্লকের অন্তর্গত গ্রাম তেলকাজলা গ্রাম পঞ্চায়েত।
এখন কি চাইতেছেন আপনার? এখন আমি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে করজোড়ে অনুরোধ, এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী বিপ্লব দেবের কাছে আমার অনুরোধ, আমার ছেলেকে আপনারা বাঁচান। আর আমি প্রচুর টাকা ঋণে পড়ে গেছি, আমার কাছে এখন আর কিচ্ছু নেই, আমি দিশেহারা হয়ে গেছি। আমার কিছু সাহায্য করেন আপনারা। আমার ছেলের চিকিৎসার জন্য প্রত্যেক মাসে 24,000 টাকার ওষুধ লাগে। আমার কাছে এখন তার চিকিৎসার মতো আমার কাছে আর কোনো সামর্থ্য নাই। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়া টাইমস।